পারলেন না আপনি বিচার দিতে। এরকম কত অভয়া ছিল যে আরজি করে ভয় পেয়ে চলতো। হ্যাঁ, হয়তো তাদের কপাল যেই অভয়ার সাথে কাণ্ডটা হয়েছে তার মতো ছিল না, যার ফলে তারা এখনো বেঁচে আছে, জীবিত আছে। কিন্তু যেই অভয়ার সাথে কাণ্ডগুলো হয়েছে তার বিচার আপনি অবশ্যই দিতে পারতেন, আপনি পারতেন তাদের শাস্তি দিতে। কিন্তু আপনার সরকার পড়ে যাওয়ার ভয়ে আপনি সেই ন্যায় বিচারের পথে এগোলেনই না। আপনি ভাবলেনই না যে ভবিষ্যতে মানুষ আমাকে কি কখনো মেনে নেবে, ক্ষমা কি করবে আমাকে। কারণ সবথেকে বেশি পাওয়ার, সবথেকে বেশি যে কাজটা করতে পারে সেটা মাননীয়া সে নিজে করতে পারত। আজ বলতে কি লজ্জা করছে না? না, আমি তো হেরে যাইনি। আপনি তো সেদিনই হেরে গেছিলেন, যেদিন রাস্তায় লক্ষ লক্ষ হাজার হাজার কত অভয়া রাস্তায় বেরিয়েছিল বিচার চাওয়ার জন্য। কত অভয়া, কত মা, কত বোন রাস্তায় বেরোতে পারতো না, শুধু অভয়ার যেই কাণ্ডটা ঘটেছে সেই কাণ্ডটার ভয়ে। কাল কি আমার বোন, কাল কি তার মেয়ে, কারোর সাথে কি সেটা ঘটতে পারে না? ঘটলেই বা কি, টাকা আছে, পাওয়ার আছে, বিচার তো এই রাজ্যে হয় না। আজ আপনাকে এই পদেই রেখে দিত যদি আপনি কাজ ঠিকঠাক করে হয়তো করতেন। কিন্তু আপনার হাতে যতটা পাওয়ার ছিল, আপনিও তো একটা নারী, নারীদের শক্তি তো অসীম। মা দুর্গা ওষুধ বধ করার জন্য 10টা হাত ব্যবহার করেছিলেন, আর আপনার দুটো হাতে এতটাই পাওয়ার আছে যে আপনি শুধু অভয়ার মতো আরও কত মেয়েরা যে অন্যায় সহ্যটা করেছে তার ন্যায় বিচার দিতে, কিন্তু আপনি পারেননি। আপনি হয়তো চানইনি যে সরকার পড়ে যাওয়ার ভয়ে। তবে আজ কেন সসম্মানে আপনি বেরিয়ে যাচ্ছেন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।